এই মুহূর্তে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ থেকে অদূরে এটা অবস্থিত। এখানে ইপিজেড বাস্তবায়িত হওয়ার কথা। 450 একর জমি নির্ধারণ করা আছে, যেটা বেপজার কাছে দেওয়া হয়েছে। বেপজারে ভিজিট করেছে, তারপরেও আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি যাতে এই প্রজেক্টটা বাস্তবায়িত হয়। জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ হয়েছে, আশা করি এটা অবিলম্বে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। উত্তর জনপদের প্রবেশদ্বার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। এই থানা উত্তরাঞ্চলের একটি সম্ভাবনাময় জনপদ। আছে সড়ক, আছে বিস্তীর্ণ জমি, আছে কাঁচামাল, আছে কর্মক্ষম মানুষ, কিন্তু নেই শিল্প, নেই পর্যাপ্ত কর্মসংস্থান। এখানকার সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। জীবিকার সন্ধানে এই জনপদের মানুষগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শত শত কিলোমিটার দূরে কলকারখানায় কাজ করতে বাধ্য হয়। এখানে আছে শক্তিশালী যুব সমাজ, আছে পরিশ্রম করার মানসিকতা, কিন্তু নেই কাজ। ভোর হয়, সূর্য ওঠে, কিন্তু এই থানার হাজারো মানুষের জীবনে নতুন দিনের সঙ্গে নতুন কোনো আশা জাগে না। গোবিন্দগঞ্জের সব পেশার মানুষের প্রাণের দাবি ইপিজেড বাস্তবায়ন। ইপিজেড বাস্তবায়ন হলে পুরো গাইবান্ধা জেলার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজ মানুষের কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হচ্ছে দেশের এক প্রান্তে শিল্প, আরেক প্রান্তে অবহেলা। এই বৈষম্য আর নয়। উত্তরাঞ্চলও উন্নয়ন চায়, গোবিন্দগঞ্জ উন্নয়ন চায়, আমার থানাও উন্নয়ন চায়। জনগণের এই ন্যায্য দাবি ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে একটি সমৃদ্ধ গোবিন্দগঞ্জ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব ডাক্তার আব্দুর রহিম ইপিজেড বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইপিজেডের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ সহ সব ধরনের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রেখেছেন। তিনি প্রতিশ্রুতিবদ্ধ, এই জনপদে ইপিজেড বাস্তবায়ন করবেই ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ মুখলেস, বাড়ি সাহেবগঞ্জ বাজার। আমরা সাহেবগঞ্জ ইপিজেড চাই। সাহেবগঞ্জ ইপিজেড হলে আমাদের গরিব মানুষের বেকার ছেলে পেলে অনেক চাকরি বাকরির ব্যবস্থা হবে, অনেক ব্যবসা বাণিজ্য করে খাওয়াবো, কর্মস্থল হবো, আমাদের গরিব মানুষের সবার সুবিধা হবে। এই ইপিজেডের পক্ষে যারা কাজ করবে আমরা তাদের কাজ করবো। গোবিন্দগঞ্জ আমরা ইপিজেড চাই, আমাদের বেকার সমস্যা তাহলে দূর হবে, আর ঢাকায় যাওয়া লাগবে না। আমাদের গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গে বড় একটা পুরো প্রতিষ্ঠান নাই। আমাদের দাবি একটাই, এই গোবিন্দগঞ্জ ইপিজেডটা, এতে অনেক লোকের সুযোগ সুবিধা হবে। গোবিন্দগঞ্জ ইপিজেড হলে অনেক নিরীহ লোক ওখানে কাজকর্ম করে খাবে, এই কারণে আমরা সকলেই ইপিজেড চাই। আমরা গোবিন্দগঞ্জের মানুষ, আমরা এই গোবিন্দগঞ্জ ইপিজেড চাই। ইপিজেড চাইলে আমাদের জন্য খুব সুবিধা হবে, কর্ম করে মানুষ খেতে পারবে, বেকারত্ব দূর হবে। আমরা গোবিন্দগঞ্জের মানুষ ইপিজেড চাই, ইপিজেড দিতে হবে। গোবিন্দগঞ্জ উপজেলার সুগার মিলের জন্য 1800 একর যে জায়গাটা ছিল, সেটার মধ্যে গোবিন্দগঞ্জ ইপিজেড হওয়ার জন্য 450 একরকে নির্ধারণ করা হয়েছিল। এটা বেপজার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে এখানে রংপুর ইপিজেড গোবিন্দগঞ্জে প্রতিষ্ঠিত করা যায়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এটা নির্ধারণ করা ছিল, এটা প্রস্তাব দেওয়া ছিল এবং তারা ভিজিট করেছে। সরকারের সুদৃষ্ট ছিল যে এটা বাস্তবায়ন করা হবে। কিছু সুযোগ সন্ধানের লোক এটাকে তাদের ষড়যন্ত্রের কারণেই মূলত এটা বাস্তবায়ন হয় নাই। আমরা চাচ্ছি যে ইপিজেড গোবিন্দগঞ্জ এই এলাকায় বাস্তবায়িত হওয়া দরকার। গোবিন্দগঞ্জ প্রস্তাবিত বগুড়া বিমানবন্দর থেকে কাছে, আর এখান থেকে রেল লাইনের সংযোগ আছে মহিমাগঞ্জের মাধ্যমে, তারপরে হাইওয়ে আছে, বিভিন্ন দিক থেকে পজিটিভ ফ্যাক্টর আছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, বিশেষ করে গোবিন্দগঞ্জ মানুষ আন্দোলন করেছে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ হয়েছে এবং অন্যান্য দলেরাও করেছে এবং তরুণ যুবকরা ব্যাপকভাবে তারা মানববন্ধন করেছে। সেইটার সকল চিত্র আমরা ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছি, স্মারকলিপি আকারে গোবিন্দগঞ্জের সকল শ্রেণীর মানুষের স্বাক্ষর সহ এটা প্রেরণ করেছি। এটা হয়ে যাওয়ার কথা ছিল এই সরকারের আমলে। আমরা চাচ্ছি অবিলম্বে যাতে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়িত হয়। এই এলাকার মানুষের ব্যাপক কর্মসংস্থান হবে, 2 লক্ষ মানুষের কর্মসংস্থান। এই এলাকার উত্তরবঙ্গের একটা বড় উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়িত হবে যদি এই ইপিজেড এখানে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এই জমিতে এটা বাস্তবায়িত হলে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলা এবং রংপুর ডিভিশনের ব্যাপক উন্নয়নের কাজে লাগবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা ব্যাপক পদক্ষেপ নিয়েছি এবং এখন আন্দোলন চলছে। আশা করি এটা অবিলম্বে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। গর্বে বাংলাদেশ, নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ।